রাওয়ালপিন্ডিতে ইতিহাস রচনা করল বাংলাদেশ। প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টেও নাকানি চোবানি খাওয়ালো পাকিস্তানকে। কোনোরকম পাত্তাই পেল না বাবর আজমরা। চতুর্থ দিনে পেসারদের বোলিং দাপটে অল্পতেই আটকে যায় পাকিস্তান। তখনই জয়ের সুবাস পাচ্ছিল শান্তর দল। পঞ্চম দিনে কোনোরকম পাত্তা না দিয়ে সহজ জয় তুলে নিল বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে তাদেরই করল হোয়াইট ওয়াশ। রাওয়ালপিন্ডি দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনে বাংলাদেশি পেসারদের তোপের মুখে নুয়ে পড়ে পাকিস্তান। তারপর থেকে আর মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি কেউ। হাসান মাহমুদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ মিলে তুলে নেন 10 উইকেট, যা পেসারদের নতুন রেকর্ড তৈরি করে। টাইগার পেসারদের যেন চলছে সুদিন। পাকিস্তানের মাটিতে তাদেরই খাওয়াচ্ছেন নাকানি চুবানি। হাসান রানাদের বোলিং তোপের ফলে তখনই জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। বাবররা সব মিলিয়ে বাংলাদেশের জন্য লক্ষ্য ছুড়ে দেয় 185 রানের। তখন বাংলাদেশের হয়ে ব্যাটিং করতে নামা সাদমান জাকির খেলার টোন সেট করে দেয়। নতুন বলে যেন একের পর এক দুর্দান্ত শটে দিশেহারা করছিল পাক পেসারদের। চতুর্থ দিনে কোনো উইকেট না হারিয়েই খেলা শেষ করে জাকির সাদমানরা। পঞ্চম দিনের সকালটাও দুর্দান্ত ব্যাটিং করেছেন এই দুইজন ব্যাটার। পাকিস্তানি বোলারদের যেন নাভিশ্বাস তুলে দিচ্ছিলেন। তবে মীর হামজার করা 13তম ওভারে আসে ছন্দপতন। 40 রান করে বোল্ড হয়ে 7 ঘরের পথ ধরে জাকির হাসান। তবে এক প্রান্ত আগলে রেখেছিলেন সাদমান। তিনিও সহজ ক্যাচ দিয়ে 7 ঘরের পথ ধরেন, করেন 24 রান। তারপরে জুটি করেন শান্ত মমিনুল মিলে। তাদের দুইজনের দক্ষ ব্যাটিংয়ের সুবাদে ধীরে ধীরে জয়ের দিকে পৌঁছায় বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পালে হাওয়া লেগেছে। তাই তো পাকিস্তানের মাটিতে এইরকম রেকর্ড করা জয় শান্ত বাহিনীর। বাংলাদেশ এমন ক্রিকেটই খেলুক, এটাই তো চাইবে কোটি কোটি টাইগার ভক্তরা। শাহরিয়ার হোসেন, ডেইলি ক্রিকেট।